গল্পের শুরুতেই আমাদের হিরোইনের স্বামী এবং তার সৎ বোন তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন, কিন্তু পুড়তে পুড়তে তিনি ভাবছেন যে এরা আমার ছেলেকে মেরেছে এবং আমাকেও আগুন দিয়ে মারলো। যদি আমি আবার জন্ম নিতে পারতাম তাহলে আমি এদের দেখে দিতাম আমি কি জিনিস। তারপরে হঠাৎ করে আমাদের হিরোইন জেগে ওঠে, যার নাম ছিল উইকি। উইকি তখন বুঝতে পারে সে আবার তার পূর্বজন্মে চলে এসছে, তাই সে মনে মনে ভাবে আগের জন্মে করা কাজগুলি আমি আর এই জন্মে করবো না। তখনই তার বোনকে দেখানো হয়, যার নাম ছিল কিউইন। সে তাকে বলছে, দিদি তুমি তো পারফরমেন্স ভালোই করেছো, তোমার সাথে নিশ্চয়ই জিয়াজির বিয়ে হবে। আসলে জিয়াজি ছিল তার পূর্বজন্মের স্বামী। আসলে জিয়াজি এবং তার মায়ের প্ল্যান ছিল উইকিকে বিবাহ করে উইকির বাচ্চা এবং তারা দুজন মেরে ফেলবে, যার কারণে জিয়াজিকে মেকারদের সম্রাট হিসেবে ঘোষণা করা হবে। কিন্তু এটা তো উইকি জানে, তাই উইকি তখন মনে মনে ভাবে এখন আমাকে পুরো প্রেজেন্টটাকে পাল্টে ফেলতে হবে, কারণ আমি তো জানি আমি কিভাবে মারা গেছিলাম। তখনই উইকির সৎ মা এবং জিয়াজির মাকে দেখানো হয়, যারা দুজন গল্প করছিলেন। উইকির মা জিয়াজির মাকে বলছেন, আপনার তো শরীর খারাপ হয়েছিল, আপনার কাছে ডাক্তার গেছিল, আপনার শরীর এখন কেমন আছে? তখন জিয়াজির মা বলেন, শরীর একটু ভালো রয়েছে। আসলে ডাক্তার আমাকে বলেছেন যে মেয়ের এখনো বিবাহ হয়নি, সে মেয়ের একটু রক্ত পান করতে, তাহলে আমার শরীর আরো সুস্থ হয়ে যাবে। তখন উইকির সৎমা বলেন, আপনি এমন মেয়ে কোথায় পাবেন? তখন জিয়াজির মা বলেন, কেন, এমন ভদ্রসভ্য মেয়ে তো আপনার মেয়ে উইকি হতে পারে। তখনই উইকির বোন উইকির কাছে একটি চাকু নিয়ে যায় এবং উইকিকে বলে, দাও দিদি, তোমার হাত থেকে একটু রক্ত বার করে দাও। কিন্তু উইকি তখন চাকুটি নিয়ে তার পনেরই রক্ত বার করে জিয়াজির মায়ের কাছে যান। উইকির সৎমা এবং তার বোন তো অনেক রেগে যান। তখনই জিয়াজি উইকিকে চড় মারতে যাবে, কিন্তু উইকি ছুরি নিয়ে তার নিজের সৎ বোনের গলায় ধরে এবং তাদের বলে, দেখুন, রক্ত পান যেহেতু আপনারা আমার বোনের করেছেন, তাহলে আমার বোনের সাথে জিয়াজির বিবাহ দিতে হবে। কিন্তু জিয়াজি বলে, না, আমি তো তোমাকেই বিয়ে করব। তখন উইকি বলে, দেখো, আমার বোনও তোমাকে ভালোবাসে এবং তুমি আমার বোনকে ভালোবাসো, এটা আমি ভালো করে জানি, তাহলে ফালতু সিন ক্রিয়েট করো না। কারণ উইকি তো জানে মনে মনে যদি সে জিয়াজিকে বিবাহ করে তাহলে তার জীবনে তো মৃত্যু ছাড়া আর কিছুই আসবে না। তখনই পিছন থেকে তাকে একটি লোক ধরে। এই লোকটি ছিল আমাদের হিরো হুয়ান, যে ছিল মেকারদের সম্রাট। তখন হুয়াং উইকিকে চাকু ধরে বলেন, তুমি এখানে কেন এরকম আচরণ করছো? তোমার সাথে না আমার ভাইপোর বিবাহ হওয়ার কথা, তাই তুমি কেন নিজের বোনের সাথে তার বিবাহ দেওয়ার জন্য তুমি এরকম করছো? তখন উইকি মনে মনে ভাবেন, এটা তো সেই সম্রাট যাকে কিনা ষড়যন্ত্র করে জিয়াজি মেরে ফেলেছিল। তাই সে মনে মনে ভাবে এ অনেক সৎ, তাই একে সত্যি কথা পরে বলা যেতে পারে। তারপরে সে হুয়াংকে বলে, দেখুন, জিয়াজির মা তো আমার বোনের রক্ত পান করেছেন, তাহলে আমার বোনের সাথে জিয়াজির বিবাহ হওয়া উচিত। তখন হুয়ান বলেন, যেহেতু আপনাকে তারা পছন্দ করেন, তাহলে তো আপনাকেই জিয়াজির সাথে বিবাহ করতে হবে। কিন্তু উইকি জানে যে হুয়াং তাকে মারবে না, তাই সে হুয়াংকে বলেন, দেখুন, আমি তাকে বিবাহ করতে পারবো না, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমি মঞ্জুর আছি। তারপর সে হুয়াংকে জোর করতে চাইলে হুয়াং তার সামনে থেকে চাকুটি ফেলে দিয়ে তাকে তার কাছে নিয়ে চলে আসে, যার ফলে তাদের মধ্যে একটু রোমান্টিক সিন হয়ে যায়। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায়, উইকির সৎ মা এবং তার বোন কিউইনকে দেখানো হয়। কিউইনের হাতে তার মা ব্যান্ডেজ করে দিচ্ছে এবং কিউইন তার মাকে বলছে, মা, বিয়ে তো আমার সাথে ঠিক হয়ে গেল, কিন্তু আমরা তো সবাই জানি যে জিয়াজি তার প্রথম বউ এবং সন্তানকে মেরে ফেলবে, তাহলে কি আমি মারা যাব? তখন কিউইনের মা বলেন, না, তুমি কেন মরবে? মরবে তো উইকি। আমি একটা প্ল্যান করেছি, দাসীদের হাতে তার জন্য একটা নেশাগ্রস্ত চা পাঠিয়েছি, যে যেটি খাওয়ার পর উইকির কোনো সেন্সই থাকবে না। তারপরে জিয়াজি তার সাথে কি করবে তুমি তো সেটা দেখতেই পারবে। তারপর আবার উইকিকে দেখানো হয়, যার কাছে একটি দাসী এসে বলে, ম্যাডাম, আপনার জন্য চা এনেছি, আপনি এটা খেয়ে নিন। তারপরে উইকি তার কাছ থেকে চাটি নিয়ে খেয়ে নেয়, কিন্তু দাসী চলে যাওয়ার পর সে আবার চায়ের জলগুলি বাইরে পার করে দেন। আসলে তিনি জানতেন যে দাসী নিশ্চয়ই কোনো মতলবের সাহায্যে আমাকে চা দিতে এসেছেন, তার জন্য সে সমস্ত চা খাননি। কিন্তু এক ফোঁটা চা তার ভিতরে পড়ে যায়, তাই সেখানে তার মাথা ঘুরতে শুরু করে। মাথা ঘোরার পর সে বাইরে চলে আসেন, কিন্তু উঠোনের মধ্যে হঠাৎ করে তার সামনে জিয়াজি চলে আসে। জিয়াজি তাকে ধরে তার গলার মধ্যে চুমু খেতে শুরু করে। প্লিজ আমাকে ছেড়ে দাও, এরকম করো না। এবং মনে মনে সে ভাবে হয়তো এবারও তার মৃত্যু সামনেই আছে, তাই কিউনিং তার গলার মধ্যে চুমু খেয়েই যাচ্ছে। তারপর হঠাৎ করে উইকি তার ক্লিপ দিয়ে তার হাতে আঘাত করে, যার ফলে সে একটুখানি দূরে চলে যায়। কিন্তু উইকি ছিল নেশাগ্রস্ত, তাই জিয়াজি তার কাছে এসে তার ফুলটু মজা নেয়। কোথায় কোথায় যে সে চুমু খেয়েছে এবং তার কাপড় জামা কিভাবে খুলেছে সেটা তো আমি বলতেই পারবো না। তারপর সিনটি চেঞ্জ হয়ে বাইরে কিউনিনের মা এবং জিয়াজির মাকে দেখানো হয়, যারা দুজন প্রাসাদের মধ্যে আসছিল, কিন্তু তারা হঠাৎ করে দেখতে পায় গেটের সামনে থেকে উইকি বার হচ্ছে। তখন উইকির মা উইকিকে বলে, তুমি এখানে কি করছো এবং তোমার জামাটি চেঞ্জ কি করে হয়ে গেছে? তখন উইকি বলেন, মা, দাসীরা এসে আমাকে নতুন জামা দিয়ে গেছে এবং আমি জামাটি সেখানে চেঞ্জ করে নিয়েছি। কিন্তু তার মা বুঝতে পারেন যে সে নিশ্চয়ই মিথ্যা কথা বলছে, তাই সে তার কাছে গিয়ে বলে, বলো এটা কে দিয়েছে? তখন জিয়াজির মা বলে, এটা তো দেখে মনে হচ্ছে হুয়াং এর ড্রেস, কিন্তু হুয়াং তোমাকে কেন ড্রেসটি দিয়েছে? উইকির মা যখন এই ড্রেসটি সরায়, তারা দেখে উইকির পুরো শরীরে জামা কাপড় ছেঁড়া। তখন উইকির মা তাকে বলেন, তুমি ভেতরে কি করে এসছো? কিন্তু উইকি বলেন, প্লিজ মা, আপনারা ভেতরে যাবেন না। কিন্তু তারা তাকে সরিয়ে দিয়ে ভেতরে চলে যায়। ভেতরে
ভেতরে গিয়ে তারা দুজন তো অবাক হয়ে যান। আসলে ভেতরে তারা দেখতে পায় সেখানে জামা কাপড় ছাড়া জিয়াজি শুয়ে রয়েছে। এটা দেখার পর জিয়াজির মা উইকিকে বলে, সর্বনাশী মেয়ে, তুমি এতটা যে চিপ আমি আগে জানতাম না, আমার ছেলেকে একা পেয়ে তুমি এরকম করেছো। তখন উইকির মা উইকিকে একটা চড় মারেন এবং বলেন, সর্বনাশী মেয়ে, তুমি আমাদের লো বংশের সব মর্যাদা মাটিতে মিশিয়ে দিয়েছো। উইকির মা যখন জিয়াজির পাশের ক্যাথারি সরান, তিনি দেখেন সেখানে তার মেয়ে কিউইন শুয়ে রয়েছে। তখন তিনি কিউইনকে বলেন, মা তুমি এখানে কি করছো? কিন্তু কিউইনের গায়ে তো কোনো জামা ছিল না, তাই তার মা বলেন, কম্বলটি ভালো করে ঢাকো। তখন উইকি বলেন, দেখলেন তো মা, বোন এবং সে একে অপরকে ভালোবাসে, সেই কারণেই তো বোন আমাদের নাক লজ্জা ডুবিয়ে এখানে তার সাথে ইন্টিমেট হয়ে শুয়ে রয়েছে। এ কথা শুনলে উইকির সৎ মা উইকিকে চড় মারতে যান, কিন্তু হঠাৎ করে তার হাতটি ধরে নেন আমাদের হিরো হুয়ন। তখন হুয়নকে উইকি বলেন, দেখুন মহারাজা, তারা আপনি তো দেখছেন চোখের সামনে যে আপনার ভালোবাসার ভাইপো এবং আমার বোন একে অপরকে ভালোবাসে এবং দুজনে মিলে এখানে ইন্টিমেট হয়েছে। তখন হুয়ন বলেন, হ্যাঁ সেটা তো আমি চোখের সামনে দেখতেই পাচ্ছি, যেহেতু এরা দুজনের মধ্যে সেক্স করে ফেলেছে তাহলে এদের তো বিবাহ করতেই হবে। কিন্তু তখনই একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, আসলে যখন জিয়াজি উইকির ওপরে অত্যাচার করছিল তখনই পিছন থেকে হুয়ন এসে তাকে আঘাত করেন এবং সেখানে অজ্ঞান করে ফেলে দেন। তারপর হুয়ন উইকিকে বলেন, তুমি এখন সুরক্ষিত রয়েছো, যাও ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়োগা। কিন্তু উইকি পিছন থেকে হুয়নকে ডেকে বলেন, শুনুন একবার, আসলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আপনি যুদ্ধ করার সময় মারা যেতে পারেন। তখন হুয়ন বলেন, তুমি কি করে জানছো এসব? আমি তো এখনো যুদ্ধই করতে যাইনি। তখন উইকি বলেন, আমি আপনাকে বলছি, আসলে আমি আবার পুনর্জন্ম পেয়েছি। আসলে আমার এই জন্মে জিয়াজির সঙ্গে বিবাহ হয়েছিল এবং জিয়াজি আমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল, ঠিক এই কারণে ভগবান আমাকে আবার পুনর্জন্ম দিয়েছে, তাই আমি আপনাকে সবকিছু বলছি। এই কথা বলতে বলতে হঠাৎ করে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপরে হুয়ন তাকে তার ঘরে নিয়ে চলে আসেন। ঘরের মধ্যে জ্ঞান পেয়ে উইকি হুয়নকে বলছেন, শুনুন আমি আপনাকে একটা কথা বলছি, আপনার বিরুদ্ধে জিয়াজি এবং তার মা একটা ষড়যন্ত্র করছেন। তখন হুয়ন বলেন, আপনি কি করে জানলেন এসব কথা? তখন উইকি বলে, আসলে আমি একদিন আপনাদের প্রাসাদে ঢুকে শুনতে পেরেছিলাম যে জিয়াজি এবং তার মা বলছেন যে কিভাবে আপনি মানে হুয়নকে মারা যায়। তখন হুয়ন তার গলা টিপে ধরে বলে, তোমার এত বড় হিম্মত, তুমি আমার প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছিলে কিন্তু কেউ তোমাকে জানতে পারেনি। তখন উইকি বলেন, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি যদি না ছাড়ো তাহলে আমি তোমাকে সব কথা বলতে পারবো না। তখন হুয়ন তাকে ছেড়ে দেন এবং উইকি তাকে বলেন, আমি সবকিছু জানি যে ভবিষ্যতে কি হতে চলেছে, তাই আপনি আমার সাথে সাথ দিন, দেখুন আমি কি করতে পারি। আমি নিশ্চয়ই আমাদের লাক আবার ফিরিয়ে আনবো, যার ফলে আপনিও মরবেন না এবং আমিও মরবো না। তারপরে আবার আমাদের প্রেজেন্টে দেখানো হয় যেখানে কিউইন এবং কিউইনের মা উইকির প্রতি অনেক রেগে আছেন। তখন কিউইন উইকিকে বলেন, তুমি তো আমার বিয়ে ঠিক করে দিয়েছো, এবার তোমার মৃত্যু তো সামনে রয়েছে, এবার দেখো তোমার কি হয়। তারপরে কিউইন তার কতগুলি দাসী এনে উইকিকে ধরেন এবং বলেন, তোমার মৃত্যু তো আমি আজকেই ঘটাবো। কিন্তু হঠাৎ করে পিছন থেকে হুয়ন তার সমস্ত সেনাপত্র নিয়ে সেখানে চলে আসেন। তাকে দেখে সবাই অবাক হয়ে পড়ে। তখন হুয়ন কিউইনের মাকে বলেন, দেখুন ম্যাডাম, আমি চাই আপনার মেয়ে কিউইন আমার সাথে বিবাহ করে এই সাম্রাজ্যের মহারানী হয়ে উঠুক। এই কথা শুনলে তারা দুজন অনেক খুশি হয়ে পড়ে। তখন কিউইন এবং কিউইনের মা একে অপরের সাথে কথা বলেন, যেখানে কিউইন তার মাকে বলছেন, মা আমার সাথে তো জিয়াজির বিবাহ হতে চলেছে, তাহলে কি করব? তখন কিউইনের মা বলেন, না মা, জিয়াজির সাথে বিবাহ করলে হবে না, এখানে দেখো তুমি মহারানী হতে চলেছো, আর ওখানে কোথায় মহারাজের চাকর হয়ে যেতে, তাহলে এটাই ভালো যে তুমি হুয়নকে বিবাহ করো। তাই তারা বলেন, ঠিক আছে আমি আপনাকে বিবাহ করব। অন্যদিকে আমাদের জিনজি এবং তার মাকে দেখানো হয়, যেখানে জিনজি তার মাকে বলছেন, চলো মা, আমাদের বিবাহ তো সম্পূর্ণ হতে চলেছে, তাই চলো আমি আমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। কিন্তু তারা তো জানে না তাদের সাথে কি হতে চলেছে। তারপরে তারা সেখানে চলে আসেন এবং জিয়াজি কিউইনকে বলেন, কিউইন তুমি কি রেডি রয়েছো, কাল আমাদের যে বিয়ে? কিন্তু কিউইন বলে, সরি আমার প্রিয় ভাইপো, আমি এখন তোমার কাকি হতে চলেছি, কারণ আমার সাথে তোমার কাকার বিবাহ হবে। এই কথা শুনলে জিয়াজি অনেক রেগে যান এবং তাকে বলেন, তুমি না আমাকে ভালোবাসো, কিন্তু মহারানীর লোভে তুমি আমার কাকাকে বিবাহ করতে চলেছো। তাই সে তাকে চড় মারেন। চড় মারার পর কিউইনের মা এবং জিয়াজির মায়ের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। তারপর হঠাৎ করে সবাই সেখানে বসে পড়েন। আসলে হুয়ন তার আদেশ লিপি সকলের সামনে ঘোষণা করছেন, যেখানে হুয়ন কিউইনের মাকে বলেন, আমি হুয়ন এই সাম্রাজ্যের মহারাজা, আপনার মেয়ে উইকিকে আমার মহারানী হিসেবে আমি গণ্য করছি। এ কথা শুনলে কিউইন এবং কিউইনের মা তো অনেক অবাক হয়ে যান, কারণ তাদের হুয়ন ধোকা দিয়েছেন। হুয়ন বলেছিলেন কিউইনের সাথে তার বিবাহ হবে, কিন্তু হচ্ছে কার সাথে? উইকির সাথে। তখন উইকিকে কিউইন বলছে, তুমি আমার সাথে ধোকা করেছো, এবার দেখো তোমার কি হয়। কিন্তু উইকি বলেন, দেখো আমি এখন তোমাদের মহারানী, তাই মহারানীকে কিভাবে সম্মান দিতে হয় তোমরা কি জানো না? তাই তারা মহারানী উইকিকে সম্মান দেয়। তারপর দেখানো হয় উইকি এবং হুয়নের বিবাহ হয়ে গেছে এবং দুজনে একে অপরের কাছে কাছে এসে ফুল সজ্জা করছে। হঠাৎ করে সেখানে একজন দাসী চলে আসেন এবং তাদের বলেন, মে হাইনেস, আপনাদের যে রীতি রয়েছে সেটা আপনারা পূরণ করুন। তারপর তারা দুজন একটা জল নিয়ে একে অপরের হাতের বিপরীত দিকে সেই জলটি খেয়ে নেয় এবং তারপরে তাদের মধ্যে রোমান্টিক হানিমুন স্টার্ট হয়ে যায়। অন্যদিকে আবার জিয়াজিকে দেখানো হয়, আসলে জিয়াজি এবং তার মা মিলে একটি লোককে ভাড়া করে তাদের হানিমুনের মধ্যেই তাই দুজনকে মারতে পাঠিয়েছেন। লোকটি আস্তে আস্তে তাদের কাছে যায়, কিন্তু ভিতর থেকে হুয়ন তো বুঝতে পারেন, তাই তিনি উইকিকে বলছেন, চুপ করো, দেখো কেউ আসছে। সেই লোকটি যখনই উইকিকে মারতে যাবে
কিন্তু লোকটি পিছনে পড়ে যান। তখনই সেখানে সমস্ত সেনাবাহিনী চলে আসেন এবং উইকি হুয়ানকে বলেন, একে এখন মারবেন না, একে জেলবন্দি করে রেখে দিন, আপনি শুধু দেখুন আমি কি করতে চলেছি। তারপরে উইকি একটি রুমাল নিয়ে সেই লোকটি রক্ত রুমালের মধ্যে মাখিয়ে নেয়। তখন হুয়ান বলেন, তুমি এই রক্ত কেন মাখিয়ে রাখছো? তখন উইকি বলে, দেখুন আমি যেটা চাই সেটাই হচ্ছে, একে একে সমস্ত বিপদ আমি আমাদের মাথার উপর থেকে কাটিয়ে ফেলছি, যার ফলে আমাদের মৃত্যু আর এই জন্মে হবে না। তারপরে তারা দুজন আবার লিপ্ত হয়ে যায় তাদের হানিমুনের কাজে। কিন্তু জিয়াজি বাইরে থেকে তাদের দরজা দিয়ে উকি মারছিলেন। সে ভাবছিল সেই লোকটি হয়তো উইকি এবং হুয়ানকে মেরে ফেলেছেন। তাই সে যখনই দরজার ফাঁক দিয়ে দেখতে যায় সে সেটা দেখে অবাক হয়ে যায়, কারণ ভেতরের মধ্যে তাদের ইন্টিমেট কাজ চলছে। এটা দেখার পর সে রাগ করে সেখান থেকে পালিয়ে যায়। তো তারপরের দিন আবার জিয়াজি এবং কিউনের বিবাহ হয়ে যায়। তারপরে তারাও সে একইভাবে নিজেদের মধ্যে জল খেতে শুরু করে। জল খাওয়ার পর তাদেরও হানিমুন হয়ে যায়। তারপর আবার অন্যদিন দেখানো হয় যেখানে হুয়ান এবং উইকির সামনে জিয়াজি এবং তার নতুন স্ত্রী কিউইন চলে এসছে। আসলে আজ তারা দুজন মহারাজ এবং মহারানীকে চা করে খাওয়াবেন। তাই জিয়াজি তার কাকা হুয়াংকে চা দেন, কিন্তু কিউইন যখন মহারানী উইকিকে চা দিতে যাবেন তিনি তার কাপড়ের মধ্যে চাটি ফেলে দেন এবং তাকে বলেন, সরি মহারানী, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে দেখতে পাইনি। কিন্তু উইকি জানতো এটা তার চাল ছিল। তাই কিউইন সেখানে কতগুলি দাসীকে ডাকেন এবং তাদের দিয়ে একটা নতুন চা করেন। আসলে সে ওই দাসীকে আগের দিনই বলে রেখেছিল যে চায়ের মধ্যে যেন একটা পুড়িয়া মেশাতে। সেই পুড়িয়াটা খাওয়ার পর যে কি হবে সেটা তোমরা এরপরেই দেখতে পারবে। তারপরে কিউইন সেই চাটি উইকিকে দিতে চায়। উইকি সেই চাটি নেয়, কিন্তু খাওয়ার আগে উইকি থেমে যায়। সে কিউইনকে বলছে এই চাটা অনেক ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কিউইন বলছে, না মহারানী, চাটা একদম ঠিক আছে, আমি এখনই করে নিয়ে আসলাম, কিচ্ছু হবে না। উইকি বুঝে যায় চায়ের মধ্যে কোনো একটা খটকা অবশ্যই রয়েছে। তাই তিনি কিউইনকে বলেন, তাহলে এই চাটা যখন তোমার এত পছন্দ তুমি খেয়ে নাও। কিন্তু কিউইন বলছে, না মহারানী, আপনার চা আমি কি করে খেতে পারি। কিন্তু যখন হুয়ান তাকে জোর করেন তখন সে না চাওয়া সত্ত্বেও চাটি খেয়ে নেন। কিন্তু চা খাওয়ার পর তার সাইড এফেক্ট সেখানেই শুরু হয়ে যায়। তাই কিউইন সেখান থেকে যেতে চাইলে উইকি বলেন, তুমি এত তাড়াতাড়ি এখান থেকে যাচ্ছ কেন? তোমার শাশুড়ি মাকে চা খাও, তারপরে তো তুমি এখান থেকে যাবে। তাই সে যখন তার শাশুড়ি মাকে চা দিতে যায় তাই হঠাৎ করে তার শাশুড়ি মায়ের গায়ে সেই চাটি পড়ে যায়। তাই শাশুড়ি মা বলেন, কি হচ্ছে কি বৌমা, তোমার কি কোনো সেন্স নেই যে কিভাবে চা দিতে হয়? কিন্তু তারা তো জানে না চাটি খাওয়ার পর কিউইনের পেটে গড়বড় শুরু হয়ে গেছে এবং সে সেখানে আটকাতেও পারছে না। তাই কিউইন সেখান থেকে যেতে চাইলে তার শাশুড়ি বলেন, দাঁড়াও বৌমা, তুমি এখন যেও না। কিন্তু কিউইন বলছে, প্লিজ আমাকে যেতে দিন। কিউইনকে সেখান থেকে যেতে না দেওয়া হলে কিউইনের পিছন থেকে একটা আওয়াজের সৃষ্টি হয় এবং সেখানে সবাই নাক ধরে জোরে জোরে হাসতে শুরু করে। আসলে যেটা হওয়ার সেটাই হয়েছে, কিউইনের পেটে গন্ডগোল ছিল যার ফলে সেখানে গ্যাসের সৃষ্টি হয়েছে। তাই লজ্জায় সেখান থেকে কিউইন বাড়ির ভিতরে ছুটে পালিয়ে যায়। তারপরে আবার বাড়িতে দেখানো হয় যেখানে কিউইন এবং তার স্বামী জিয়াজি বসছিল। জিয়াজি কিউইনের ওপরে হাসছে, বলছে তোমার গা থেকে এখন অনেক গন্ধ বেরোচ্ছে। যার ফলে কিউইন একটু এম্বারেস হয়ে বলছে, দেখলে তো তুমি আমার স্বামী, তাও তুমি এরকম বলছো। তখন কিউইন তার স্বামীকে বলেন, আপনার তো এত বুদ্ধি, তাহলে কোনো একটা বুদ্ধি বার করুন যার সাহায্যে আমি আমার দিদিকে মারতে পারি। তখন জিয়াজি কিউইনকে একটা বুদ্ধি দেয়। যে বুদ্ধিটা শোনার পর কিউইন অনেক খুশি হয়ে পড়ে। তাই সেই বুদ্ধিটা চলে যায় জিয়াজি এবং কিউইনের মায়েদের কাছে। তাই জিয়াজির মা মহারানী উইকিকে ডেকে বলেন, আজ তোমাকে এবং তোমার বোনকে দূরে আমাদের একটা বুদ্ধদেবের টেম্পল রয়েছে, সেখানে গিয়ে তোমাদের পুজো দিয়ে আসতে হবে। তাই উইকি বলে ঠিক আছে, কিন্তু উইকি তো জানতো যে নিশ্চয়ই তারা কোনো একটি প্ল্যান খাটিয়েছে এর মধ্যে। তারপর দিন দেখানো হয় উইকি এবং তার বোন কিউইন ঘোড়ার গাড়ি করে যাচ্ছে টেম্পলের দিকে। অন্যদিকে কিউইনের স্বামী জিয়াজিকে দেখানো হয় যে কতগুলি ডাকাতের কাছে এসে বলছে ওই ঘোড়ার গাড়িতে একটি বউ আছে যার মাথার মধ্যে একটা ফুলের ক্লিপ গোজা রয়েছে, তোমাদের সবাইকে সেই বউটাকে মেরে ফেলতে হবে, তোমরা কি এটা পারবে? লোকগুলি বলে হ্যাঁ অবশ্যই পারবো। তারপর জিয়াজি তাদের একটা নোট দিয়ে বলেন, এই নোটটি এখন তোমরা রাখো, বাকি নোটটি কাজের পর পাবে। লোকগুলি বলে ঠিক আছে। অন্যদিকে গাড়ির ভিতরে উইকি এবং তার বোনকে দেখানো হয় যেখানে উইকির বোন উইকিকে বলছেন, দিদি তোমার মাথাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে কিউইন তার ফুলের ক্লিপটি উইকির মাথায় গুঁজে দেন, কিন্তু উইকি তো বুঝতে পারে যে নিশ্চয়ই ফুলের ক্লিপের মধ্যে কোনো একটা রহস্য রয়েছে। তারপরে হঠাৎ করে ডাকাতের দল তাদের গাড়িটিকে আক্রমণ করেন, যার ফলে ঘোড়ার গাড়ির লোকটি সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। নামার সময় কিউইন সবার আগে নামছিল, তাই উইকি পিছন থেকে সেই ফুলের ক্লিপটি কিউইনের মাথায় গুঁজে দেন। কিউইন তারপরে নিচে নেমে পড়ে। তাকে দেখে ডাকাতের দল বলে, তোমরা যে দিনটা আমাদের সাথে খুব ভালোভাবে কাটবে। কিন্তু কিউইন বলে, তোমরা ভুল ভাবছো, ওটা আমি নয়, ওটা ওই মহিলাটি। কিন্তু উইকি বাইরে এসে ডাকাত দলদের বলে, প্লিজ আমাদের মেরো না,
না। তারপর উইকি সেখান থেকে পালিয়ে যায়। তারপর ডাকাতের দল কিউইনের কাছে যায়। কিউইন তাদের বলছে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি ওই মহিলাটি না যাকে তোমরা খুঁজতে এসেছো। কিন্তু দূর থেকে কিউইনের স্বামী জিয়াজি এটা দেখে অনেক আনন্দ নিচ্ছিল, কারণ সে তো জানে না সে ডাকাতের দলকে ধরে রেখেছে। তাই সেই সমস্ত ডাকাতেরা কিউইনের উপর নির্যাতন করেন। তারা কিউইনকে একে একে ধর্ষণ করে দেন। তারপরে সেখানে উইকিকে দেখানো হয় যে বাড়ির ভিতরে চলে এসছে। তাকে দেখে কিউইনের মা এবং জিয়াজির মা অবাক হয়ে যান। তারা বলেন, তুমি এখানে কি করে আসলে, তোমার বোন কোথায়? তখন উইকি বলেন, আসলে আমি পুজো দেওয়ার পর বোনকে যখন ডাকতে যাই, বোন আমাকে বলে তুমি যাও, আমি এখন অন্য বুদ্ধদেবের মন্দিরগুলিকে দেখে আসছি। তাই বোন আমাকে বলার পর আমি সেখান থেকে চলে এসেছি। কিউইনের মা তো অনেক রেগে যান। হঠাৎ করে সেখানে হুয়ান কিউইনকে নিয়ে চলে আসেন এবং হুয়ান তাদের বলেন কিউইনকে কতজন ডাকাত রেপ করছিল এবং কি স্বামী দূরে বসে বসে হাসতে হাসতে এই সিনগুলি দেখছিল। যেটা শোনার পর কিউইনের মা জিয়াজিকে অনেক মারধর করেন। তারপরে সেখানে ঘরের মধ্যে উইকি এবং তার স্বামীকে দেখানো হয়, যেখানে উইকি তার স্বামীর গায়ে হাত দিলে তার স্বামী বলে আমার হাতটিকে ছাড়ো। তখন উইকি যখন তার স্বামী হুয়ানের ড্রেসটি খোলে, সে দেখে সেখানে একটা কাঠের চিহ্ন। সেনাপতিকে জিজ্ঞাসা করলে সেনাপতি বলেন কিউইনকে বাঁচাতে গিয়ে মহারাজের চোট লেগেছে, তাই সে মহারাজের সেই কাঠ হয়ে যাওয়া জায়গায় নিজেই সেলাই করতে শুরু করে। সেলাই করতে করতে মহারাজ অনেক লাগে, তাই সেলাইটি শেষ করার পর উইকি মহারাজের সেই জায়গাটিতে চুমু খেয়ে নেয়। কিন্তু রাত্রেবেলায় ব্যথার কারণে মহারাজা হুয়ানের অনেক জ্বর চলে আসে। তাই উইকি বুঝতে পারছিল না যে সে কি করবে। তাই সে কোনো উপায় না পেয়ে বাইরে গিয়ে বরফের মাঝখানে শুয়ে পড়ে। তার দেহ যখন ঠান্ডা হয়ে যায়, সে ভিতরে গিয়ে হুয়াংকে পিছন থেকে জড়িয়ে ধরে, যার ফলে হুয়ানের গরম হয়ে যাওয়া শরীরটা একটু আরাম অনুভব করে। এরকমই বেশ কয়েকবার উইকি বাইরে যায় এবং ভিতরে এসে হুয়ানকে ঠান্ডা বোধ করায়। তারপর এরকম করতে করতে হুয়ান ঠিক হয়ে যায়। হুয়ান ঠিক হয়ে যাওয়ার পর উইকিকে বলে, তুমি আমার জন্য এত কিছু করেছো। তখন উইকি বলে, তুমি আমার স্বামী, আমি কি স্বামীর জন্য এরকম করতে পারবো না? তারপর উইকিকে হুয়ান সেখানে কিস করে দেয়। অন্যদিকে কিউইন এবং কিউইনের মাকে দেখানো হয়, যেখানে কিউইনের মায়ের সামনে কিউইন অনেক কাঁদছিল এবং কিউইনের মা তার স্বামীকে বলছে, কেমন স্বামী হয়েছো তুমি যে নিজের বউ রেপ হচ্ছে আর তুমি দূরে দাঁড়িয়ে হাসছো? এরকম স্বামী তো থাকার চেয়ে না থাকা ভালো। অন্যদিকে আবার উইকিকে দেখানো হয়, যেখানে উইকি হুয়ানকে বলছে, আমাকে আজ টেম্পলে যেতে হবে, কারণ আজকের দিনে আমার মা মারা গেছিলেন। তাই হুয়াং বলেন, ঠিক আছে যাও, কিন্তু ভালো করে আবার চলে আসবে। তাই উইকি সেখান থেকে তার মায়ের কাছে চলে যায় এবং সে তার মায়ের সামনে বসে অনেক প্রেয়ার করে। কিন্তু হঠাৎ করে তার উপরে কতগুলি কাগজ পড়ে এবং তার সৎমা সেখানে কেরোসিন তেল ঢেলে বলেন, আজ তোমার শেষ দিন, তোমাকে কে বাঁচাবে আমিও দেখো। তারপর তিনি সেখানে আগুন লাগিয়ে বাইরে থেকে গেট আটকে পালিয়ে যান। সেখানে আগুন দাও দাও করে জ্বলতে শুরু করে। উইকি ভাবছে এটাই হয়তো তার শেষ দিন। কিন্তু একটুখানি পরে গেট ভেঙে সেখানে চলে আসেন হুয়ান এবং হুয়ান উইকিকে বাঁচিয়ে বাইরে নিয়ে চলে আসেন। তখন আমরা বাইরে থেকে জানতে পারি উইকির দাসী হুয়ানের কাছে গিয়ে সব কথা বলেছিল, সেই কারণে হুয়ান এখানে এসে তার স্ত্রী উইকিকে বাঁচিয়ে ফেলেছে। অন্যদিকে একটি ঘোড়ার গাড়িতে উইকির সৎমা জিয়াজি এবং জিয়াজির মাকে দেখানো হয়, যেখানে উইকির সৎমা বলছে, আমি তো সেখানে আগুন লাগিয়ে দিয়ে আসলাম, কিন্তু হুয়ান তাদের বাঁচিয়ে ফেলেছে। একথা শুনলে জিয়াজি এবং তার মা অনেক রেগে যান। জিয়াজির মা জিয়াজিকে একটা ইশারা দেন। সেই ইশারাটি পাওয়ার পর জিয়াজি কিউইনের মায়ের গলার মধ্যে দড়ি বাঁধিয়ে তাকে সেখানে দম আটকে মেরে ফেলেন। তারপর তারা একটি প্ল্যান বানিয়ে চলে যায় হুয়ানের প্রাসাদে। প্রাসাদে গিয়ে তারা জোরে জোরে উইকিকে ডাক। উইকি বাইরে আসলে জিয়াজি বলে, তুমি আমার শাশুড়ি মাকে পুড়িয়ে মেরে ফেললে, কিন্তু তোমাকে তো সে মেয়ের মতো ভালোবাসতো, তুমি তাকে কেন পুড়িয়ে মারলে? কিন্তু উইকি দাসী বলে, উইকি কাউকে পুড়িয়ে মারেনি, উল্টে উইকিকে তার সৎমা পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। তখনই সেখানে কিউইন এসে তার মাকে দেখলে সে অনেক, কারণ সেখানে ছিল একটা কঙ্কালের মাথা, যেটা দেখে তিনি জোরে জোরে কান্না শুরু করেন এবং উইকিকে বলেন, সত্যি একটা সৎ মেয়ে হয়, তুমি আমার মাকে মেরে ফেললে, আমি এর বিচার চাইছি, তোমার তো জেল হওয়া দরকার। তাই সেখানে জিয়াজির মা এবং কিউইন উইকিকে জেলে বন্দি করার জন্য আবেদন করছিল। তাই এসব দেখে উইকি নিজে থেকে বলে, ঠিক আছে, যেহেতু দোষ আমি করেছি এবং যতক্ষণ না আমি নিরীহ সাবিত হচ্ছি ততদিন পর্যন্ত আমি জেলে বন্দি থাকবো। তারপরে সে তাদের সাথে জেলে চলে যায়। তারপরে আমাদের জেলের সিন দেখানো হয়, যেখানে কিউইন জেলের বাইরে থেকে একটি লোককে বলছে, আজ আমি তোমাকে ফুল সাপোর্ট দিচ্ছি, তোমার যত হাবাসিগিরি রয়েছে তুমি তত হাবাসিগিরি আমার দিদি উইকির ওপরে ওঠাতে পারো। তারপরে সেই লোকটি উইকির কাছে চলে আসে এবং উইকিকে বলে, আজ তোমার খেল খতম, তুমি কোন হাবাসির কাছে পড়েছো সেটা তুমি নিজেও জানো না। তখন উইকি তাকে নিজের থেকে বলে, আসো আসো, আমি তো এটাই চাই, আমি দেখতে চাই তোমার জোশ কত দূর, তুমি আমাকে কতটা স্যাটিসফাই করতে পারো। তারপরে উইকি তাকে বাইরে নিয়ে চলে আসে, কিন্তু বাইরে গিয়ে সে উল্টে সেই লোকটিকে বেঁধে নিয়ে মারতে শুরু করে। তখনই সেখানে চলে আসে হুয়ান উইকিকে এমন ভাবে লোকটিকে মারতে দেখলে সে মনে মনে অনেক হাসে। তারপরে দেখানো হয় তারা দুজনে মিলে আবার খাবার খাচ্ছে এবং খাবার খেতে খেতে হুয়ান বলে, তুমি যে নিরুপায় এর জন্য আমি একটা প্ল্যান করেছি, চলো ওই প্ল্যানটিকে আমরা খাটাইগা। উইকি বলে, ঠিক আছে চলো। তারপরে সিনে আমাদের কিউইনকে দেখানো হয় যে তার মায়ের সামনে এসে বলছে, মা আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তুমি আজ মারা গেছো। ঠিক তখনই সেখানে লাইট টিপটা পড়তে শুরু করে
এবং ঝোড়ো হাওয়ার সাথে একটা সাদা কাপড় পরে বউ সেখানে চলে আসে, যেটাকে দেখে কিউইন তো অনেক ভয় পেয়ে যায়। তখন কিউইন ভাবে তার মা হয়তো সেখানে চলে এসছে, তাই কিউইন বলে, মা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে নিজের ইচ্ছে মারিনি, তোমাকে তো মেরেছিল জিয়াজি এবং তার মা। তখনই সেখানে হুয়ান চলে আসে। হুয়ানকে দেখলে কিউইন তো অনেক ভয় পেয়ে যায়। তখনই সে বলে, যদি এটা আমার মা না হয় তাহলে এটা কে? বউটি তার মা খুললে সেখানে দেখা যায় সে বউটি আর কেউ নয়, সে বউটি হলো উইকি। আসলে উইকি তার মা সেজে কিউইনের কাছ থেকে জানতে এসেছিল যে তার মাকে কে মেরেছেন, কিন্তু উইকি এবং হুয়ান তখন তাদের কিছু বলে না। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায় এবং আমাদের কিউনি এবং জিয়ানজিকে দেখানো হয়, যেখানে একজন ডাক্তার কিউনিনকে চেক আপ করতে এসেছেন। তিনি জিনজিকে বলছেন, দুঃখবর রয়েছে রাজকুমার, না স্ত্রী প্রেগনেন্ট। এটা শোনার পর জিনজি তো অনেক রেগে যায়। সে তার স্ত্রীর কাছে গিয়ে বলে, কিউনি, তার মানে ওই যে লোকগুলি তোমাকে তখন রেপ করেছিল এগুলি এই সন্তানটি তার? কারণ আমি তো তোমাকে বহুদিন ধরে হাতই লাগাইনি, তাহলে আমার সন্তান তো তোমার গর্ভে নেই। তখন কিউনি কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে এরকম বলছো? এটা তো আমার দোষ নয়, এটা তো তোমার দোষ। ওই লোকগুলি যদি আমাকে রেপ না করতো তাহলে আজ আমাদের এই সমস্যায় পড়তে হতো না। প্লিজ আমার সন্তানকে এরম করে ছেড়ে যেও না। তখন জিনজি তাকে বলে, তুমি ভেবো না, তোমার এবং তোমার সন্তানের সাহায্যে আমি এখানকার রাজা হতে পারবো। কিউনি তার কথা কিছু বুঝতে পারে না। আসলে জিনজি মনে মনে একটা ষড়যন্ত্র করছে। তারপরের দিন সকালবেলায় একটি লোক কিউনি নিতে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে লোকটি বলে, মৃতদেহ মৃতদেহ। তারপর আমরা জানতে পারি কিউনিকে কেউ গলায় দড়ি দিয়ে সেখানে টাঙিয়ে দিয়েছে এবং তার কাছ থেকে চিঠি পাওয়া গেছে যে সব কিছু সে করেছে হুয়ান এবং উইকির জন্য। তাই সেখানে লোকজনেরা হুয়ান এবং উইকির বিরুদ্ধে চলে যায়। তারপরে দেখানো হয় তারা সকলে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে আছে। ম্যাজিস্ট্রেট তখন উইকি এবং হুয়ানকে বলছে, দেখো তোমাদের জন্য একজন নিরীহর প্রাণ গেছে, তাই আমি চাই তোমাদেরকে সরিয়ে দিয়ে তার বংশে নতুন রাজা হবে জিনজি। যেটা শোনার পর জিনজি এবং তার মা অনেক খুশি হয়ে পড়ে এবং জিনজি রাজা হয়ে যাওয়ার পর হুয়ান এবং উইকিকে জেলে বন্দি করে দেন। তারপরে জেলে দেখানো হয় যেখানে হুয়ান এবং উইকি জেলে বন্দি। উইকি হুয়ানকে বলছে, আমরা দুজন যেখানেই থাকি না কেন খুব সুখেই থাকবো, দেখে নিও। কিন্তু হুয়ান বলছে, তুমি কিছু ভেবো না, যা হবে ভালোর জন্যই হবে। তারপরে জেলে চলে আসে জিনজি এবং জিনজির মা। তারা হুয়ান এবং উইকিকে জেলে বন্দি দেখে অনেক খুশি হয়ে পড়ে এবং মনে মনে বলে, এতদিনকার স্বাদ আমাদের পূর্ণ হয়েছে। পাশ থেকে একজন বন্দি বলে, আমি তো তোমাদের দলে কাজ করতাম, তাহলে এখন তোমরা যখন রাজা হয়ে গেছো তাহলে আমাকে নিয়ে চলো তোমাদের সাথে। তাই তারা সেই লোকটিকে বার করে নিয়ে চলে আসে। তারপরে রাস্তায় একটি সিনে দেখানো হয় যেখানে সেই লোকটি জিনজির মাকে বলছে, প্রিয়, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আমাদের অ্যাফেয়ার তো বহু দিনকার, তাহলে চলো আমরা বিয়ে করে নিই। তখন জিনজি লোকটিকে বলে, তুমি কি খেপেছো? আমি আমার বাবাকে মেরে ফেলেছি সিংহাসনের লোভে, আর তোমাকে কিনা আমি ছেড়ে দেবো? তারপরে জিনজি সেই লোকটিকে সেখানেই চাকুর আঘাতে মেরে ফেলেন। কিন্তু মেরে ফেলার পর তাদের চারপাশে দেখানো হয় মেকার বংশের সৈনিকরা তাদের ঘিরে রেখেছে এবং তাদের কাছে হুয়ান এবং উইকি এসে বলছে, তোমরা একজনকে মেরে ফেলেছো, তাহলে এখন তোমরাও দোষী, এখন তো জিনজি আর রাজা হতে পারবে না। তখন জিনজি বলে, আমি এখন রাজা, আমি যাকে মন তাকে মারতে পারি, তোমার তাতে কি? তখনই সেখানে ম্যাজিস্ট্রেট আসলে জিনজি বলে, ম্যাজিস্ট্রেট আপনি এখানে? তখন ম্যাজিস্ট্রেট জিনজিকে বলে, আসলে এসব কিছু আমাকে হুয়ান প্ল্যান করতে বলেছিল। আসলে সে দেখতে চেয়েছিল তোমার বাবাকে কে মেরেছিল, কিন্তু তুমি যখন বললে তোমার বাবাকে তুমি মেরেছো, যার ফলে তোমাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে। আর যেহেতু রাজা হুয়ান ছিল তাই মেকার বংশের রাজা হুয়ানই থাকবে। কিন্তু জিনজি বলে, আমি রাজা ছিলাম, আমি রাজাই থাকবো। তারপরে সে উইকিকে বলে, উইকি, তোমার ছেলেকে এবং তোমাকে যে আমি আগুন জ্বালিয়ে মেরে ফেলেছিলাম তুমি কি ভুলে গেছো? তখন উইনজি তাকে বলে, তুমি কি সব জানতে? তার মানে তুমিও কি আবার ফিরে এসেছো রিমন করে? জিনজি বলে, হ্যাঁ অবশ্যই, আমি তো সব জানি। তখন উইকি জিনজির কাছে গিয়ে বলে, তুমি এত বড় শয়তান, তুমি আমার ছেলেকে মেরে দিয়েছো, তুমি এত বড় পাপে কি করে হতে পারো? কিন্তু হুয়ান তাকে টেনে নিয়ে এসে বলে, শান্ত হও প্রিয়, তোমার কিছু হবে না, আমরা বেঁচে আছি, দেখো। কিন্তু সেখানে উইকি অজ্ঞান হয়ে যায়। তারপরে 3 দিন পর দেখানো হয় উইকি তখন জ্ঞান থেকে ফিরেছে। হুয়ান বলে, তুমি 3 দিন পর জ্ঞান থেকে ফিরলে, তুমি কি এটা জানো? উইকি বলে, সেসব ছাড়ো, আমাদের প্ল্যান তো এখন সাকসেস হয়ে গেছে, তাহলে যে যার মতো আমরা চলে যাই। তারপরে বাইরে দেখানো হয় উইকি হুয়ানকে বলছে, তাহলে আমার যাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে যেতে দাও। কিন্তু হুয়ান বলছে, দেখো তুমি যদি থাকতে চাও তাহলে থাকতে পারো, তুমি তোমার ছেলের জন্য দুঃখিত তাই তো, তুমি আমাকে মন থেকে মেনে নাও, দেখো আমাদের একটা ফুটফুটে পুত্র সন্তান হবে এবং তাকে নিয়ে আমরা হাসি খুশিতে থাকতে পারবো। তখন উইকি বলে, সত্যি আপনি আমাকে বিবাহ করতে চান? হুয়ান বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি উইকি। তখন তারা দুজনে একে অপরকে কিস করে নেয়। আর এখানেই আমাদের গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এরকমই নতুন নতুন শর্ট চাইনিজ ড্রামা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে বলে আপনাদের ভয়েসটা একটু প্রবলেম হতে পারে, একটু মানিয়ে নেবেন। তো দেখুন জন্য টাটা, বাই বাই।